আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো বর্তমান মার্কেটের পরিস্থিতি খুবই বোরিং। মার্কেটে মুভমেন্ট নেই, মার্কেটের লিকুইডিটি কম, মার্কেটে ভলিউম নেই, সাইডওয়েজের মতো হয়ে রয়েছে। তো গত ২৪ ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন যে আরও 34% এর মতো ভলিউম কমেছে মার্কেটে। উইকেন্ড রয়েছে, আগামীকাল মানডেতে স্টক মার্কেট ওপেন হবে, তখন কিন্তু মার্কেটে ভলিউম আসবে এবং গত ২৪ ঘন্টায় যদি দেখেন ১১০ বিলিয়নের কাছাকাছি ভলিউম রয়েছে এবং এটা শেষ এত কম ভলিউম আমি মার্কেটে কবে দেখেছি আমি আসলে নিজেই ভুলে গেছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে অলস কয়েনের বুল রান নিয়ে এবং আমরা বিটকয়েনকে নিয়েও কিছুটা অ্যানালাইসিস করব এবং ওভারঅল ভিডিও শেষে আপনাদের কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন। আবারও বলছি, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো যদি আমরা ফিয়ার এবং গ্রিড ইনডেক্স দেখি, সেটা নিউট্রাল পজিশনে রয়েছে 48% এবং স্কোর রয়েছে 48 এর কাছাকাছি। অ্যান্ড যদি আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে চলে আসি, সেক্ষেত্রে মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু এগেইন বিটকয়েন বাইং করবে এরকম একটা হিন্ট টুইটারে কিন্তু প্রকাশ করেছে এবং মাইকেল সেলার বলেছেন বিটকয়েন ইজ স্টিল অন সেল, অর্থাৎ তিনি এটা দ্বারা বোঝাতে চাচ্ছেন যে বিটকয়েন এখনো কম দামে রয়েছে, বিটকয়েন তারা আসলে বাইং করতে যাচ্ছে। অ্যান্ড বিটকয়েনের বুল রান, আপনাদের আজকের যে টপিকটা ছিল, দেখুন এটা বাস্তবতা ভাই। বিটকয়েন আসলে অনেকটা নিচ থেকে কিন্তু উঠে এসেছে। তো বিটকয়েন হালভিং এর আগেই এইবার আমাদের অল টাইম হাই বিটকয়েন কিন্তু টাচ করেছিল। তার পরবর্তীতে বিটকয়েন কিছুটা কারেকশন নিয়ে এগেইন কিন্তু বিটকয়েন বারংবার অল টাইম হাই ক্রিয়েট করেছে। সো বিটকয়েনের বুল রান, এই কথা যদি কেউ বলে যে আরো কতদিন চলবে, এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। বিকজ বিটকয়েনে কিন্তু ভাই আমাদের অ্যাকচুয়ালি বুল রানে যেই রকম মুভমেন্ট হয়, সেই রকম মুভমেন্ট কিন্তু অলরেডি আমরা দেখেছি। ঠিক আছে? তার মানে এই নয় এইখান থেকেই বিটকয়েন পড়ে যাবে। তবে এখন যে ফেজটাতে রয়েছে আমাদের ফেজ 2, এই ফেজ 2 তে আসলে বিটকয়েন ওয়েলস এবং আসলে বড়, বড় ট্রেডারেরা স্লোলি তারা যে বিটকয়েনটা নিচের থেকে বাইং করেছিল, স্লোলি তারা আসলে বিটকয়েনকে আস্তে, আস্তে বিটকয়েন থেকে প্রফিট টেকিং করার চেষ্টা করবে। অ্যান্ড অলসো তারা কিন্তু অন্যান্য অল্টস কয়েনে তাদের প্রফিট গুলো আসলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে তাদের প্রফিটটা আরো মাল্টিপল প্রফিটে কনভার্ট করতে পারে। সো এইটাই কিন্তু সাইকোলজি, এইটাই মোমেন্টাম, এইটাই কিন্তু আমাদের ন্যারেটিভ। সুতরাং বিষয়টা বুঝতে পারলেন যারা বিটকয়েন এবং আমরা এই সাইকেলে যদি একদম সত্যি কথা বলেন, সেই ক্ষেত্রে আসলে আমাদের বিটকয়েনে আমরা প্রপার একটা বুল রান, যেটা বুল মার্কেটে যেমনটা আসলে মার্কেট কন্টিনিউয়াস পাম্প করে থাকে, সেটা কিন্তু আমরা বিটকয়েনেই শুধুমাত্র এখন পর্যন্ত দেখতে পেয়েছি। আরো হাতে গোনা অল্প কিছু অল্ট কয়েন লাইক সোলানা, লাইক এক্সআরপি, এরকম বিএনবি, এরকম অল্প কিছু কয়েনকে আমরা মোটামুটি পাম্প করতে দেখতে পেয়েছি। ঠিক আছে? সো বিটকয়েন আসলে ভাই এখন কি বলবো, ইনস্টিটিউট লেভেলে আসলে ভালো রকমের অ্যাডাপশন চলে এসেছে। একটা সময় যারা আসলে বিটকয়েনকে আসলে কি বলবো, একটা সময় বিটকয়েনের নামে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলতো বিটকয়েন আসলে একটা কোনো কাজের নয়, এগুলো আসলে স্ক্যাম। এইরকম কথা আসলে একটা সময় যারা বলতো, সেই সমস্ত প্রতিষ্ঠানকেই আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন অ্যাডাপ্ট করে নিয়েছে। সো আগামীতে হয়তোবা বিটকয়েন এমন একটা পজিশনে যাবে, যেই পজিশন থেকে হয়তোবা বিটকয়েনকে আমরা আর খুব একটা বেশি মুভমেন্ট এক্সপেক্ট করতে পারবো না। বিকজ বিটকয়েন যদি আসলে এই আসলে তারা ইনস্টিটিউট লেভেলের ট্রেডারেরা বিভিন্ন বড়, বড় আ সেন্ট্রাল ব্যাংক অ্যাডাপ্ট করে নেয়, সেক্ষেত্রে আসলে বিটকয়েনে খুব একটা মুভমেন্ট আমরা আর পরবর্তী সাইকেলে এক্সপেক্ট নাও করতে পারি। বিটকয়েনে আমরা দেখতে পাই যে বিটকয়েন কিন্তু খুবই ভলাটাইল থাকতো এতদিনে, অনেক পাম্প এবং ডাম্প করতো। বাট আগামীতে হয়তোবা আমরা এই বিষয়টা আর বিটকয়েনের ক্ষেত্রে কম দেখতে পারি। ঠিক আছে? স্টক মার্কেটে যেমন খুব একটা বেশি মুভমেন্ট করে না, সেরকমভাবে হয়তোবা বিটকয়েনের ক্ষেত্রে হয়ে যেতে পারে আগামীতে। সেটা এখনই নয়, সেটা আমাদের পরবর্তী সাইকেলে, রাইট? সো এখন বিটকয়েনে যদি আমরা কিছুটা এনালাইসিস করি, দেখুন উইকলি টাইম ফ্রেমে আজকে কিন্তু আমাদের শেষ হবে। ঠিক আছে? উইকলি এবং মান্থলি ক্যান্ডেল ক্লোজ হবে। সো দেখতে পাচ্ছেন যে মোটামুটি আর ১০ ঘন্টার মতো বাকি রয়েছে এবং মান্থলিতেও কিন্তু আপনারা দেখতে পারবেন আর ১০ ঘন্টার মতো বাকি রয়েছে এবং মান্থলি টাইম ফ্রেমে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার উপর থেকে লিকুইডিটি
টা গ্রাফ করে এখন উপর থেকে পুশ এসেছে, মানে সেলিং প্রেশার এসেছে উপরের দিক থেকে এবং স্টিল কিন্তু অনেক নিচে রয়েছে বিটকয়েন। প্রিভিয়াসলি আপনারা যদি দেখেন মান্থলি লিকুইডিটি গুলো ক্লিন করে কিভাবে আসলে নিচের দিকে চলে আসে। মান্থলি লিকুইডিটি ক্লিন করে মান্থলি ক্যান্ডেলে অ্যান্ড নিচের দিকে চলে আসে। সো স্টিল কিন্তু আমরা সেইরকম একটা সিচুয়েশনই কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে? সো আমাদের প্রিভিয়াস একদম আবার কিছুটা আ রিঅ্যাক্ট আসার চেষ্টা করতে পারে, কিছুটা আসলে পুল ব্যাক আসার চেষ্টা করতে পারে উপরের দিকে। কোনগুলো জোন থেকে? আমাদের এই যে দেখুন, আমাদের মান্থলি ক্যান্ডেলের যারা ক্যান্ডেল রেঞ্জ থিওরি এই বিষয়টা বোঝেন তারা কিন্তু এটা বুঝতে পারবেন যে আমাদের হয়তোবা পরবর্তী মান্থলি ক্যান্ডেলের আসলে উইক যেটা লেজ বলেন আপনারা, ঠিক আছে? ক্যান্ডেলের লেজটা কিন্তু আমাদের এই মান্থলি ক্যান্ডেলের নিচে, যেটা আমাদের কিন্তু একটা ইম্পোর্টেন্ট জোনও বটে অ্যাজ এ উইকলি টাইম ফ্রেমের ফিবোনাকি রিট্রেসমেন্ট ধরে। এবং আমাদের মান্থলি ক্যান্ডেলের দেখুন এই যে উইকটা দেখতে পাচ্ছেন? মান্থলি ক্যান্ডেলের উইকটা কিন্তু এর নিচে আমাদের পরবর্তী আসলে ক্যান্ডেলের একটা উইক দিতে পারে আমাদের আগামী মাসে। সেক্ষেত্রে হয়তোবা আপনারা কিছুটা হয়তোবা আম একটু এলার্ট থাকবেন, ঠিক আছে? এবং চার্টের উপর সবসময় নজর রাখবেন। অ্যান্ড উইকলি টাইম ফ্রেমের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে পুল ব্যাক নেওয়া আরম্ভ করেছে এবং আমরা এক্সপেক্ট করব এই পুল ব্যাকটা এক্সপেক্ট কি অ্যাজ এ টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী যেটা উঠে আসে সেটাই বলার চেষ্টা করব। অ্যাজ এ টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী এইটাই উঠে আসছে যে আসলে ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ডেই রয়েছে। বাট এখন যে সিচুয়েশনটা রয়েছে এটা হলো গিয়ে পুল ব্যাক। ঠিক আছে? একবারে তো আর শুধুমাত্র উপরের দিকে উঠবে এরকম কোনো কথা নেই। মার্কেট উপরে উঠবে দেন পুল ব্যাক নিবে। সেইরকম ভাবে একটা পুল ব্যাক ফ্রেশ এর মধ্যে আমরা রইছি এখন। মার্কেট পুল ব্যাক করছে এবং আমরা এক্সপেক্ট করব এর নিচে থেকে উইক মেরে প্রথমত কিছুটা আসলে রেসপেক্ট দেখাবে অ্যান্ড নিচের দিকে আমাদের যে ডিসকাউন্ট জোন যেটা আসলে $১,০০,০০০ এর নিচে রয়েছে, সেইখানে হয়তোবা একটা উইক দিয়ে আমরা মোটামুটি শেষ যে একটা আ বিটকয়েনে যে আমাদের শেষ যে পাম্প গুলো সেগুলো আমরা হয়তোবা দেখতে পারি। ঠিক আছে? অ্যান্ড আমরা একটু শর্টার টাইম ফ্রেমে এনালাইসিস করব। এতে আপনারা আরো কিছুটা বুঝতে পারবেন। যদি শর্টার টাইম ফ্রেমে আসি, এভাবে ভাই টপ ডাউন এনালাইসিস করতে গেলে ভিডিও লং হয়ে যায় ভাই। অ্যান্ড যদি আমরা এখানে দেখি বিটকয়েন ইউএসডিটি চার্টের একদিনের টাইম ফ্রেম, সেক্ষেত্রে স্পষ্ট, একদমই স্পষ্ট, একদম যারা একটু বোঝে তারা একদম বুঝতেই পারছেন যে বারবার কিন্তু আসলে বেয়ারিশ রিটেস্ট করে পড়ে যাচ্ছে স্টিল। ৪ ঘন্টার টাইম ফ্রেমেও কিন্তু স্ট্রাকচার আমাদের রয়েছে কি? স্ট্রাকচার রয়েছে বেয়ারিশ। তো এইখানে ভলিউম নেই। দ্যাটস ওয়াই কিন্তু আমরা আসলে সেরকম কোনো মুভমেন্ট দেখতে পাইনি। অ্যান্ড আমরা এক্সপেক্ট করব আনটিল এভাবে স্ট্রাকচার শিফটিং দিচ্ছে। এভাবে যতক্ষণ পর্যন্ত বেয়ারিশ আসলে স্ট্রাকচার করতেই থাকবে ততক্ষণ পর্যন্ত তো আমরা বেয়ারিশ থাকবো মার্কেটে। আনটিল এইভাবে স্ট্রাকচার শিফটিং দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা ব্রেক অফ স্ট্রাকচার না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু নিচের যে জোনগুলো রয়েছে সেই জোনগুলোর জন্য ওয়েট করব এবং এই জোনগুলোতে যখন টাচ করবে তখন অ্যাকচুয়ালি আমরা দেখার চেষ্টা করব মার্কেট আসলে কেমন রিঅ্যাক্ট করে। নিচ থেকে যেই লিকুইডিটি গুলো পাবে, যেই অর্ডার গুলো বিগ অর্ডার গুলো পাবে, সেই অর্ডার গুলো পেয়ে মার্কেট কি আসলে স্ট্রাকচার শিফটিং আসলে দিতে পারছে কিনা এই বিষয়াদি কিন্তু আমাদের দেখতে হবে। অ্যান্ড যদি আমরা যাই বিটকয়েন ডমিনেন্স এর ক্ষেত্রে, বিটকয়েন ডমিনেন্স যে ডাউন ট্রেন্ড এ রয়েছে অ্যাজ এ ডেইলিতে, অ্যাজ এ উইকলিতে আপনারা কিন্তু বুঝতেই পারছেন এবং এটা কোনো অ্যাসেট না, আপনি চাইলেই ১০ টা বিটকয়েন ডমিনেন্স কিনতে পারবেন না। সুতরাং এইটা কোনো যেহেতু অ্যাসেট নয় সেক্ষেত্রে আসলে ঐরকমভাবে টেকনিক্যাল এনালাইসিস খুব একটা বেশি কাজে লাগে না। এটা অন্ততপক্ষে আমি বলতে পারি। তারপরও ওভারঅল কিন্তু বিটকয়েন ডমিন্যান্স আমাদের এই যে দেখুন প্রিভিয়াসলি কিভাবে আমি কি জন্য বলি যে টেকনিক্যাল এনালাইসিস খুব একটা বেশি বিটকয়েন ডমিন্যান্স এ কাজে আসে না। দেখুন এই যে এগ্রেসিভলি ফল ডাউন করেছে। কোন ধরনের কোন পুল ব্যাক কি নিয়েছিল? নিবার। সো এইবার কি একটু অন্য ধরনের, যদি আপনি একটু পিছনের দিকে তাকান সেক্ষেত্রে আরো অনেক কিছু আসলে লক্ষ্য করতে পারবেন। এই যে যখন পড়েছিল কোন ধরনের কোন ইমব্যালেন্স, কোন ফেয়ার ভ্যালু গ্যাপ, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি দেখতে পাচ্ছেন। একদম স্লোলি যেটা অলস কয়েনের র‍্যালি একদম সুন্দর করে আপনারা এনজয় করতে পেরেছিলেন। দেখুন একটা ইমব্যালেন্স ক্রিয়েট করেছিল। তার পরবর্তীতে ইমব্যালেন্সটা জাস্ট ট্যাপ করে নিয়ে নিয়েছিল। জাস্ট অন্যদিকে এইবার কিন্তু একটু অন্য ধরনের করার চেষ্টা করছে বিটকয়েন ডমিনেন্স ফল ডাউন করে অ্যান্ড কিছুটা পুল ব্যাক নেয়, এগেইন ফল ডাউন করে। আবার এক্সপেক্ট করি আমরা পুল ব্যাকের এবং ইমব্যালেন্স সহকারে কিন্তু পড়া আরম্ভ করেছে। অ্যান্ড এইখানটাতে আমাদের এটা ডেইলিতে একটা পুল ব্যাক এরিয়া, যদি এইখান থেকে পুল ব্যাক নেয় আর আনটিল ৪ ঘন্টার টাইম ফ্রেমে ডমিনেন্সের জন্য
অন্যান্য অল্টস কয়েন আমাদের এখন স্ট্রং রয়েছে। দেখুন ডমিন্যান্স এর দিকে যদি তাকান, সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত ৪ ঘন্টার টাইম ফ্রেমে একদম টোটালি বেয়ারিশ। একদম টোটালি ডাউন ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে? অ্যান্ড যদি এখান থেকে ভাই আসলে পুল ব্যাক নেয়, সেক্ষেত্রে হয়তোবা আমরা সর্বোচ্চ পুল ব্যাকটা এই পর্যন্ত এক্সপেক্ট করতে পারি। অ্যান্ড যারা আসলে ডিসি এর জন্য ওয়েট করছেন, তারা এই সমস্ত জোনে যদি কখনো বিটকয়েন ডমিন্যান্স যায় পুল ব্যাক করতে, তখন হয়তোবা আপনারা একটা ভালো রকমের অপরচুনিটি পাবেন। এতটুকুই আমি বললাম। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড এখন আমরা পরবর্তী আপডেটগুলোতে আসবো। আমাদের আ আসলে অল্টস কয়েনের বুল রান কবে? আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখুন ভাই, এখন আমরা মার্কেটে যে ন্যারেটিভ এ রয়েছি, বিটকয়েন স্লোলি আসলে সকলে প্রফিট টেক করার চেষ্টা করবে বিটকয়েন থেকে। বিকজ বিটকয়েন তারা সারা জীবন কি আর হোল্ড করে রাখবে ভাই? অনেকে রয়েছেন, অনেক বড়, বড় ইনস্টিটিউট রয়েছে যারা অ্যাকচুয়ালি অনেক বছর হোল্ড করবে। তাছাড়া মেক্সিমাম হোয়েলস যারা রয়েছে এবং মেক্সিমাম রিটেলাররা যারা রয়েছে, তারাও কিন্তু স্লোলি বিটকয়েন থেকে প্রফিট টেক করবে। এটাই স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক একটা বিষয় মার্কেটে। অ্যান্ড এখন আমাদের এই কারণে মূলত অল্টস কয়েন গুলো স্ট্রং হয়ে আছে। বিকজ আমাদের বিটকয়েনের মানিটা, যে প্রফিটটা আসবে, সেই প্রফিটটা স্লোলি শিফটিং হবে আমাদের ইথেরিয়াম সহ অন্য কয়েনগুলোতে। দ্যাটস ওয়াই আমাদের অল্টস কয়েনের বুল রান এখন পর্যন্ত যে আমরা আসলে দেখিনি এই সাইকেলে, এইটা অন্ততপক্ষে বলা চলে। ঠিক আছে? অ্যান্ড বিটকয়েনের বুল রান অলরেডি আমাদের মোটামুটি শেষের পথে, এই জিনিসটা বুঝতেই পারছেন। অ্যান্ড যদি আমরা মান্থলি রিটার্নের কথায় আসি, সেক্ষেত্রে আমাদের আগামীতে সেপ্টেম্বর মাসে আসলে মার্কেটের কন্ডিশন খুব একটা বেশি ভালো থাকে না, যেটা হিস্ট্রি আমাদের যেটা বলে। তো বিটকয়েনও আসলে খুব একটা বেশি ভালো থাকে না। এজ এ বুল মার্কেটের কথা যদি চিন্তা করেন, দেখুন 7% এর মতো আগামী গত বুল রানে ২০২১ সালেও ডাউনে ছিল। তারপরে গত কত বছর, ৭ বছরের কাছাকাছি কিন্তু আমাদের এই যে সেপ্টেম্বর মাসের নেগেটিভিটি দেখিয়েছে। অ্যান্ড আমাদের ২৩ এ কিছুটা পজিটিভিটি দেখিয়েছে। অ্যান্ড গত বছর ২৪ এ কিছুটা পজিটিভিটি দেখিয়েছে এগ্রেসিভ বাইং এর কারণে। বিকজ এই সাইকেলে কিন্তু আমাদের মোটামুটি আসলে নতুন ইটিএফ, আগে কিন্তু ইটিএফ ছিল না। আগে শুধু গোল্ড এবং অন্যান্য সেই ইটিএফ ছিল। বাট আমাদের আসলে ক্রিপ্টোকারেন্সিতে ইটিএফ ছিল না। যেহেতু এবার বিটকয়েন, ইথেরিয়াম ইটিএফ এসেছে, দ্যাটস ওয়াই আমরা কিছুটা পজিটিভিটি দেখতে পেয়েছি। তবে এক্সপেক্ট করব আমাদের এই সামনের সেপ্টেম্বর মাসটাও কিছুটা নেগেটিভিটি হতে পারে ১ম দিকে। দেন পরবর্তীতে আমাদের রেট কাটের নিউজ আসতে পারে। রেট কাটের নিউজের কয়েকদিন পর থেকে হয়তোবা মার্কেটে আমরা অল্টস কয়েন গুলোতে কিছুটা র‍্যালি দেখার সম্ভাবনা থাকে। তো ভিডিও অলরেডি লং হয়ে যাচ্ছে। এখন কমেন্ট যে পড়বো আমি, এবং ডিসেম্বর মাস থেকে এক্সপেক্ট করতে পারি আসলে, সরি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে? অক্টোবর মাসকে এমনিতেই আসলে ফাইন্যান্সিয়াল মার্কেট প্লেস গুলোতে যারা ট্রেড করে, তারা অক্টোবর মাস বলে। বিকজ অক্টোবর মাস বেশিরভাগই কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করে। যদি আপনি দেখেন, এই যে দেখুন অক্টোবর মাস। এইটা আমাদের অক্টোবর মাস, দেখতে পাচ্ছেন? অ্যান্ড ইথেরিয়ামে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা আসলে বুঝতে পারবেন যে অক্টোবর মাস কেন আমাদের জন্য ইম্পোর্টেন্ট। বিকজ হিস্টোরি আসলে রিপিট করার চেষ্টা করে। দেখুন অক্টোবর মাস, এই যে দেখুন অক্টোবর মাস, দেখতে পাচ্ছেন? তো অক্টোবর মাসটা আমাদের পজিটিভ যায়। সেক্ষেত্রে এবারও এক্সপেক্ট করব অক্টোবর মাসটা আমাদের জন্য পজিটিভ যাইবে। এখন যদি কিছু কমেন্ট পড়ার চেষ্টা করি, খুব বেশি কমেন্ট পড়া হবে বলে মনে হচ্ছে না। বিকজ ভিডিও অলরেডি ১৪ মিনিটের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ভাই, ট্রাম্পের নিউ কয়েনটা এখন কই থেকে বাই করে, দেখুন প্রি মার্কেটে আসলে ওয়ার্ল্ড লাইব্রেরি ফাইন্যান্সের যে কয়েনটা, সেটা আগামীকাল সম্ভবত লিস্ট হবে। সার্কুলেটিং সাপ্লাইও কিন্তু আসলে অনেক রয়েছে, যেটা আপনি যদি একটু দেখার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমি আসলে এই সমস্ত কয়েন নিয়ে কোনো কিছু বলতে পারবো না। ঠিক আছে? এটা বাস্তবে আমি কোনো কিছু বলতে পারবো না। সেক্ষেত্রে আপনি কিছুটা এনালাইসিস করতে পারেন তাদের আসলে ওয়েবসাইট থেকে। এই যে দেখুন সার্কুলেটিং সাপ্লাই ৫ বিলিয়নের কাছাকাছি যদি চলে আসে, ও ম্যাক্স সাপ্লাই তারা বলছে 100 বিলিয়ন। এটা কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুসারে। সেক্ষেত্রে ভাই ৫ বিলিয়ন কিন্তু খুব একটা মুখের কথা নয়। ঠিক আছে? ৫ বিলিয়ন যদি সার্কুলেটিং সাপ্লাই আসে, সেই ক্ষেত্রে যদি ৫ বিলিয়ন মার্কেট ক্যাপ দেয়, সেক্ষেত্রে কয়েনের প্রাইস দাঁড়ায় $১। কিন্তু ৫ বিলিয়ন আদতে আসলে ওয়ার্ল্ড লাইব্রেরি ফাইন্যান্স মার্কেট ক্যাপ দিবে কিনা, লিকুইডিটি দিবে কিনা, সেটা কিন্তু বলতে পারব না। এগুলো ভাই আপনার একান্তই নিজের এনালাইসিস করতে হবে। প্রিভিয়াস যারা এই সমস্ত কয়েনগুলো থেকে আসলে কি বলবো? তো ভালো থাকবেন, একটু সাবধানে থাকবেন ভাই। আমি কিছু বলতে পারব না। উম
ডিসিএ করার মতো টাকা দরকার হলে ভাই এই ক্রিপ্টোকারেন্সিতে মার্কেটে এমন মানিটা আনতে হয় যে মানিটা আসলে আপনার কোনো কাজে লাগে না। একদম ক্লিয়ার। অ্যাভাক্স থ্যাংক ইউ। বাবু ভাই কমেন্ট করেছেন অ্যাপটোস $4 বাই করে ৩ মাসে। দেখুন অ্যাপটোস কয়েনটা বাইং করেছেন আপনি অ্যাপটোস লেয়ার অন ক্যাটাগরির একটা কয়েন অ্যান্ড অ্যাপটোসের চার্টে আমি আসবো। তার আগে কিছু কথা বলিনি। অ্যাপটোস হলো গিয়ে একটা কয়েন যেটা আসলে আপনারা সুই এবং অ্যাপটোস আপনারা লিব্রা নামক একটা কয়েন আসার কথা ছিল মার্কেটে যেটা আসলে মেটার পক্ষ থেকে ফেসবুকের তরফ থেকে সেই টিমটা এই দুটো ভাগ হয়ে একটা বানিয়েছে অ্যাপটোস আর একটা টিম বানিয়েছে সুই। তো সুইটাকে আমরা সেই রকমের অ্যাডাপশন দেখেছি বাট অ্যাপটোসে খুব একটা বেশি অ্যাডাপশন আমরা দেখতে পারিনি। স্টিল ডেইলিতে কিন্তু ডিমান্ড জোনে রয়েছে অ্যান্ড জাস্ট ডিমান্ড জোনটা ট্যাপ করে কিছুটা পুশ কিন্তু এসেছিল। এই কারণে ডিমান্ড জোনগুলো মার্ক করা থাকে। আপনারা বোঝেন না যে মনে করেন মানে এমনিতেই একটা আসলে জোন আমি মার্ক করে রাখি। এই সমস্ত ডিমান্ড জোন থেকে এই যে দেখুন আবার পুশ আসা স্টার্ট করেছে। বাট অ্যাকচুয়ালি আমাদের উইকলি টাইম ফ্রেমের ডিমান্ড জোনগুলো যদি দেখেন সেক্ষেত্রে আরো নিচে এখানে পাবেন কিনা I don't know। তবে আ একটু চেষ্টা করবেন। তারপরে যদি আমি কিছু ইম্পোর্টেন্ট জোনের কথা বলি সেক্ষেত্রে আমাদের যারা এজ এ লং টাইমের ইনভেস্টর অ্যাপটেস কয়েনটাতে তাদের জন্য আমাদের এই জোনটা একটা শক্তিশালী জোন। বিকজ এই জোন এখন টাচ করলে ভাই আসলে ভালো রকমের সেলিং অ্যাপটোস কয়েনে আসবে। ঠিক আছে? আসার সম্ভাবনা রয়েছে, কোনোভাবে আসবে নয়। আসার সম্ভাবনা রয়েছে। এটা বড় আসলে ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে বড় হোয়েলস এর তরফ থেকে মোটামুটি এই জোনটা গেলে একটা সেলিং প্রেশার আসার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড পরবর্তীতে যদি এই সেলিং প্রেশারটাকেও কাটিয়ে উঠতে পারে অ্যাপ্টোস কয়েন, পরবর্তীতে আমাদের টার্গেট হয়তোবা এর বেশি হওয়া উচিত নয় অ্যাপ্টোসে। ঠিক আছে? এটা একান্তই আমার নিজের এনালাইসিস, কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটা শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। উম ভাই আমি এয়ারড্রপ সোমানি টেস্টনেট ১১২ টা সোমি টোকেন পেয়েছি লিস্ট প্রাইস। ভাই এটা কেউ বলতে পারবে? সোমি লিস্ট প্রাইস কেমন হবে? তো এটা ডিপেন্ড করছে যে সার্কুলেটিং সাপ্লাই কেমন আসছে অ্যান্ড টোকেনের আসলে টিমের তরফ থেকে কেমন লিকুইডিটি অ্যান্ড মার্কেট ক্যাপ আসলে টোকেনের দিল সেটা ক্যালকুলেট করে আসলে বোঝা যাবে যে আসলে প্রাইসটা কেমন দাঁড়াতে পারে। আরো বিভিন্ন বিষয় রয়েছে। কোর কয়েন খারাপ নয়, আগামীতে সম্ভাবনা রয়েছে ভালো করার। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় ভিডিওটি। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। শাই কয়েন গেমিং প্রজেক্ট ছিল শাই। শাই তো একটা গেমিং প্রজেক্ট ছিল। এখন শাইয়ের মার্কেট ক্যাপ ৮৩ মিলিয়ন। আমি কি বলবো ভাই এই কয়েনটা আ কিছুটা হাইপ মার্কেটে আসলে দেখিয়েছিল এবং যেই কয়েনগুলোতে মোটামুটি এরকম হাইপ দেখায় তারা কিন্তু পরবর্তীতে এই যে দেখুন হাইপ দেখিয়েছিল ৪২৯ মিলিয়ন মতো মার্কেট ক্যাপ ছিল। স্টিল পড়ে গিয়েছে। আগামীতে গেমিং এর যদি ট্রেন্ড আসে আর এই প্রজেক্ট যদি ভালো করতে পারে সেক্ষেত্রে ভালো করার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আদারওয়াইজ আমি আর কিছু বলতে পারব না এই কয়েনে। বিকজ মার্কেট ক্যাপটা অনেকটা পড়ে গিয়েছে। অ্যান্ড দা কয়েন থেনা কয়েনের কথা বলছি না। এটা সম্ভবত বিএনবির আন্ডারে এটা বাইন্যান্স উজি ল্যাবস আগে ছিল বাইন্যান্স, এখন বর্তমানে উজি ল্যাবস দা কয়েনের উপর ইনভেস্ট আছে অ্যান্ড এটা একটা ডেস্ক। ঠিক আছে? ডেস্কে আপনারা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এর কাজ সকলেই জানেন। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এর কাজ হলো গিয়া কি? এখানে আসলে ট্রেডিং করা যায়। ঠিক আছে? যদি একটু যান ওয়েবসাইটে আপনারা একদম স্পষ্ট ডেস্কে যেভাবে ট্রেড করে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে সেইভাবে একদম লাইক প্যানকেকসওয়াপ এর মতো আরো যেসব ডেস্ক রয়েছে, ইউনিসওয়াপ এই সমস্ত ডেস্কের মতোই এর একটা কাজ। তো আসলে মার্কেট ক্যাপটাও কম রয়েছে এবং উজি ল্যাবস এর আসলে ইনভেস্টমেন্ট রয়েছে। সেক্ষেত্রে আগামীতে হয়তোবা ভালো করার সম্ভাবনা থাকে যদি আসলে এই ডেস্কের অ্যাডাপ্ট ভালো আসতে পারে। ঠিক আছে? আর আদারওয়াইজ মার্কেট ক্যাপ কম রয়েছে, কয়েনের কিন্তু রিস্ক থাকবে। ঠিক আছে? সেক্ষেত্রে নিজের এনালাইসিস করবেন। নিজেই কিন্তু বুঝতে পারবেন। নিজের বিবেকই কিন্তু বলে দেবে যে কেমন রাখা উচিত আমাদের দা কয়েনে। অ্যান্ড আমি ইথেরিয়াম, সোল, অ্যাপটোস নিয়ে এত কয়েন এনালাইসিস ভাই আমার জন্য অ্যাপটোস এনালাইসিস অলরেডি শেষ। রাইট? অ্যান্ড আমরা ইথেরিয়ামে যাবো। ইথেরিয়াম। সো আপনাদের একটা কথা কিন্তু আমি বলেছিলাম ভাই। ঠিক আছে? একটা কথা বলেছিলাম যাদের মনে আছে, যারা লঙ্গার টাইম ফ্রেমে আমাদের ভিডিওগুলো দেখেন অনেকদিন যাবৎ তারা কিন্তু একটা কথা তাদের মনে থাকার কথা যে কি ভাই আমি আসলে নিজে আসলে সেলফ আসলে প্রচার আসলে এটা শো অফ এটা আমি পছন্দ করি না ভাই। ব্যক্তিগতভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলও আপনি কখনোই দেখতে পারবেন না যে আমি আসলে বলেছি কখনো যে আমি এই জিনিসটা বলেছি, ওই জিনিসটা বলেছি। এটা আমার খুবই অপছন্দের একটা বিষয়। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রিভিয়াসলি আমাদের এনালাইসিস ছিল যে যেকোনো কয়েনই তার অল টাইম হাই ক্রিয়েট করলে
তারা কিন্তু আসলে কারেকশনে আসার চেষ্টা করে। অ্যান্ড ইথেরিয়ামকে আমরা এক্সাক্টলি কিন্তু অল টাইম হাই টাচ করার পরেই কিন্তু দেখতে পাচ্ছি নিচের দিকে আসা স্টার্ট করেছে। অ্যান্ড যদি একটু শর্টার টাইম ফ্রেম এনালাইসিস করি, উইকলিতে প্রথমে এনালাইসিস করব। উইকলিতে আমাদের উইকলিতে যারা আসলে লঙ্গার টাইম ফ্রেমের জন্য নিতে চান মোটামুটি ২-৩ মাস, তাদের জন্য এই জোনগুলো হবে একটা মোটামুটি ভালো জোন। এই জোনের ভিতরে আসলে নিচে রয়েছে 0.5 লেভেল, সেটা রয়েছে ডিসকাউন্ট জোন এবং এটাও কিন্তু একটা ইম্পোর্টেন্ট জোন। এই জোনগুলো থেকে রিঅ্যাক্ট আসার চেষ্টা করে। যদি এই জোনগুলোতে আসে সেক্ষেত্রে আমি পার্সোনালি নিজে দেখার চেষ্টা করব যে শর্টার টাইম ফ্রেমে কেমন স্ট্রাকচার রয়েছে। দেন কিন্তু আমি ডিসিশন নিব, তার আগে নয়। ঠিক আছে? কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি ছিল একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড শর্টার টাইম ফ্রেমে যদি আসেন, এইগুলো আমাদের লঙ্গার টাইম ফ্রেমের জোন। অ্যান্ড শর্টার টাইম ফ্রেমের জোন যদি আইসিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা মার্ক করি, সেক্ষেত্রে এইটুকু আমরা মনে করছি একটা ইনডিসিশনাল ক্যান্ডেল। এটা ছিল একটা ম্যানিপুলেশন এরিয়া। অ্যান্ড ম্যানিপুলেশন এরিয়াটাকে ধরে যদি আমরা আইসিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জোন মার্ক করি, সেক্ষেত্রে আমাদের আইসিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জোন এই জোনটা এসে দাঁড়ায়। সুতরাং এই জোনটাতে আসলে হয়তোবা আবার শর্টার টাইম ফ্রেমের জন্য আমি কিছুটা রাখতে পারি অ্যাজ এ শর্টার টাইম ফ্রেমের জন্য। তাছাড়া স্টিল যদি আপনি আরো শর্টার টাইম ফ্রেমে যান, সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখন পর্যন্ত ট্রেন্ড কিন্তু ডাউন রয়েছে এবং এই যে পুল ব্যাকটা শর্টার টাইম ফ্রেমে দেখাচ্ছে, এই যে পুল ব্যাকটা দেখাচ্ছে, এই যে পুল ব্যাক গুলো দেখাচ্ছে, ভিডিও লং হয়ে যায়। যদি আমি অনেক সুন্দর করে ভিডিও মেক করতে যাই, ভিডিও অনেকটাই লং হয়ে যাবে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এইখান থেকে যে আসলে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে, তখন কিন্তু এই যে দেখুন 0.5 লেভেল প্রিমিয়াম জোন থেকে পড়ে গিয়েছে। অ্যান্ড এগেইন কিন্তু আমাদের যদি লক্ষ্য করেন একটা বেয়ারিশ রিটেস্ট করছে এবং আমরা 5th দ্বারা এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। স্টিল কিন্তু ইথিরিয়াম আমাদের 0.5 লেভেল অ্যান্ড 6 লেভেলের মাঝামাঝি যে অংশটা, অর্থাৎ প্রিমিয়াম জোনের মাঝামাঝি অংশতে রয়েছে। তো এখান থেকে কিন্তু ইথেরিয়াম এগেইনও ফল ডাউন করার সম্ভাবনা রয়েছে। আনটিল যদি এই জোনগুলো উপরের দিকে ব্রেকআউট দিয়ে যেতে পারে, তাহলে ইথেরিয়াম এগেইন কিন্তু আবার উপরের জোনগুলোতে চলে যাবে। আর আদারওয়াইজ আপাতত স্টিল চার্ট দেখে মনে হচ্ছে এটা একটা বেয়ারিশ টেস্ট অ্যান্ড এগেইন নিচের দিকে আসতে পারে আমাদের এই পয়েন্ট অফ ইন্টারেস্ট জোনগুলোতে। ঠিক আছে? এই আমাদের ইথেরিয়ামে আসলে এনালাইসিস। তাছাড়া এখন অন্যান্য এনালাইসিস করতে গেলে ভিডিও অলরেডি ২১ মিনিটের কাছাকাছি। আরবিট্রাম, লেয়ার 2 এবং যারা ভাবছেন $৪-৫ তারা কিন্তু বোকা, তারা কিন্তু স্মার্ট নয়। আপনারা যারা মার্কেটে স্মার্ট তারা কিন্তু স্লোলি চার্টটা দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? যে কি বলা চার্টে আসলে কি বলছে। অ্যান্ড স্টিল এই যে এটা বেয়ারিশ টেস্ট ৪ ঘন্টা আপনি দেখতে পাচ্ছেন যে এটা স্টিল বেয়ারিশ টেস্ট। ঠিক আছে? অ্যান্ড যদি আপনি যাই উপরের দিকে আমাদের আসলে এটা জোন ছিল একদম ওভারঅল। ঠিক আছে? এই জোনটা একদম ওভারঅল যদি ভালো পারফরম্যান্স করতে পারে। আর তাছাড়া আমাদের আমাদের একটা জোন কিন্তু অলরেডি ট্যাপ করে পড়ে যাওয়া আরম্ভ করেছে, যেটা ইম্পোর্টেন্ট জোন ছিল। আরেকটা ইম্পোর্টেন্ট জোন থাকবে এখানে। এটা আসলে দেখতে হবে এখান থেকে রিঅ্যাক্টটা কেমন আসার চেষ্টা করছে। অ্যান্ড শর্টার টাইম ফ্রেমে আরেকটু পরিষ্কার করে যদি বোঝানোর চেষ্টা করি, এর নিচে মারাত্মক ভালো লেভেলের লিকুইডিটি থাকবে। অনেক মানুষই স্টপ লস এর নিচে থাকার চেষ্টা করবে। তো বেয়ারিশ টেস্ট যেহেতু এর নিচে যদি উইক দেয়, যে এরকম ভাবে উইক দিতে হবে। যে এরকম ভাবে যদি উইক দিয়ে ইমিডিয়েট এখান থেকে একটু উইক দিয়ে উপরে আসে, সেক্ষেত্রে আমি আবার শর্টার টাইম ফ্রেমে যে এই যে জোনটা এর ওভারঅল একটা প্রিমিয়াম জোন দেখে আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করব শর্টার টাইম ফ্রেমের জন্য। আ পাইতে আমি আর নেই। আডা নিয়ে বলেছি ভাই, আডা নিয়ে মোটামুটি অনেকবার বলেছি। অ্যান্ড আডা কয়েনটা ড্যাপ অ্যাডাপশন এর কারণে খুব একটা ভালো করতে পারেনি। এক্সআরপি এর মতো ওল্ড কয়েন ইউজ কেস রয়েছে, লেয়ার অন এর একটা কয়েন নিজস্ব ব্লক চেইন রয়েছে। শুধুমাত্র ভালো ড্যাপ অ্যাডাপশন আসেনি। অ্যান্ড টার্গেটের কথা যদি বলেন, এগেইন ভাই এই যে এগেইন এই জোনগুলো, ঠিক আছে? এগেইন এই জোনগুলো, ঠিক আছে? কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যদি খুব ভালো পারফরম্যান্স করে, সেক্ষেত্রে এই জোনে গেলে আপনাদের আর মনে চাইবে না যে এটা আমরা ছেড়ে দেই। কিন্তু অ্যাকচুয়ালি ওই সময় কিন্তু আসলে ছেড়ে দেওয়ারই সময় থাকে। অ্যান্ড ডজ কয়েন অ্যানালাইসিস, নট কয়েন, এই ভাই কি বলেন আপনি? এগুলো মিম কয়েন ভাই। ঐরকম ভাবে সাজেস্ট আমি করি না। ঠিক আছে? ঐরকম আপনার টার্গেটও রাখা উচিত নয়। পেক্স কয়েন ভাই, আপনার এই পেক্স কয়েন নিয়ে আমি কোনো কিছুই বলতে পারব না। বিকজ এটা আমি খুঁজেই পাইনি। একটা খুঁজে পেয়েছিলাম পেক্স কয়েন, যেটার মানে র‍্যাংক দেখে আপনার আর মনেই চাইবে না কখনো যে পেক্স কয়েনের দিকে আপনি তাকায়। এই যে দেখুন র‍্যাংক ২৬৪৭, মার্কেট ক্যাপ $২৪৮,০০০। এটা কি বলেন? এটা কি কোনো কথা? ঠিক আছে? তো ভিডিও এই পর্যন্তই। ভিডিও অলরেডি লং হয়ে গেল। এক্সট্রিমলি সরি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং
এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আর আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।